মাগো ছোড়া আমরা যে কিছুই জানে না। বে সাহস কে দিলি বে তোকে আমাকে গাল দেয়ার? কুরের বাচ্চা ভেড়ুয়া বইয়ের গোলাম, বউ শাসন করতে পারে না শালা। তাই না বলে তো বলা তুমি কে? নাম আমার বাগের পুটকি বে। না আমার বাগের পুটকি বে, বাগের পুটকিটা কি হয়েছে কি বলা? এই সুরে বাচ্চা তুই বউ শাসন করলি না কেন বে? তোর বউ আমার জামাই বাবু বলি পালিয়ে গেল। ওই জামাই বাবাটা সুরে বাচ্চা বুধবারে ভাই আমার বউকে পালিয়ে গেছে, সে শালাকে পেলে আমি হাত পা ভেঙে দেব। তোর হাত পা আমি তো এখনই ভাঙতালাম বে। এই তুই ওর হাত পা কেন ভাঙবা? এই দাদাগিরি কইছিস কি বে আবার? মার খাবে দেখ। जान जाने जनन जन तररम पम 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 पम। बड़ी मुश्किल से तुम तो मिली है, मेरा दिल भी कितना पागल है, ये प्यार ही तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन। তুমি তো মনে হচ্ছে খুব খুশি আমাকে পেয়ে। হ্যাঁ আমার মাংকু শোনা, আমি খুশি হব না তা কে খুশি হবে? কেন তুমি কি খুশি হওনি আমাকে বিয়ে করে? অবশ্যই খুশি হয়েছি। দেখো কাকুলি, বলো। আজ আমি তোমাকে বিয়ে করে অত্যন্ত আনন্দিত। আমার মতো খুশি আর এই জগতে কেউ আছে বলে আমার মনে হয় না। আর আমি চাই তুমি সারাটি জীবন এইভাবে আমাকে আনন্দটা আর খুশিতে রেখে দেবে। অবশ্যই রাখবো। আর ঘরে যেটা আমার বউ আছে না, ওই মাগিকে ছলে বলে কলে কৌশলে বাড়ি থেকে ওকে তাড়াবোই আমি। ওকে বাড়ি থেকে না তাড়াইলে কিন্তু তোমাকে আমি ওই বাড়িতে ঢুকাইতে পারবো না। ওগো সে যেমন আছে সে তেমনই থাকুক গো, তার সাথে আমাদের ঝগড়া অশান্তি করার দরকার নেই। তুমি আলাদা করে আমাকে একটা ঘর করে দিবে, আমি সেটা থাকবো। দ্যাট খেপা মেয়ে, 16 লাখ টাকা সম্পত্তি আছে আমার, বাড়ি ঘর সবকিছু আছে আমার, কেন ওকে আমি ভূত ভোজন করতে দেবো? তাহলে কি করি তুমি ওকে তাড়াবে? ভাবতে হবে, তার কারণ আমার ঘরের ভিতরে যে বক্স খাটটা রয়েছে 80,000 টাকা দাম, মাগো আর আমি চাই ওই বক্স খাটে তুমি শুবে। তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার বউ, এখন তুমি আমার জীবনের সবকিছু। জীবনে মরণে তুমি শুধু আমার, অন্ধকারেও তুমি আমার, আলোতেও তুমি আমার, জলেও তুমি আমার, জলের তলাতেও তুমি আমার, সাগরের উপরেও তুমি আমার, সাগরের নিচেতেও তুমি আমার। বড়ি মুশকিল সে তুম তো মিলি হাউ। মুশকিল করে ফেলে, তুমি তো খুব সহজেই আমাকে পেয়ে গেলে। জন জানে জন জন তররম পম 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 পম। এই যে বাগাওল আর বুনু তেতুল, ওই ভাড়াটা ঘর ভাড়াটা কখন দিবে? আজকেই দেবো কাকা, আজকেই সন্ধ্যেবেলায় দেবো। এত দেরি করলে তো হবে না, মাইরি বলছে আজকে দিয়ে দেবো, বিশ্বাস করুন। বিশ্বাস করলাম যেন ফেল হয় না। কোনো ফেল হবে না কাকা, আজকেই দিয়ে দেবো, জান আপনি। আর কতদিন থাকবে, কতদিন তোমরা থাকবে? কোনো দিন 10 থাকবো। ও আচ্ছা, এই গাছে সন্ধ্যেবেলায় ভাড়াটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো কাকা, দিয়ে দেবো। হ্যাঁ গো কাকুলি, ই তো আমরা ফেঁসে গেলাম তো। এখন কি করবে তাহলে? আমি তো ভেবেছিলাম মাসখানিক বলবো, যে মাসখানিকের আগেই পালাবো, যে 30 দিন হইতে বাকি থাকবে, 2-4 দিন আগে এখান থেকে সরাং দেবো, আর ভাড়া দেবো না। কিন্তু তার আগেই এসে বাগড়া দিচ্ছে। তোমার কাছে এখন কোনো টাকা পয়সা আছে? এক টাকা নেই, লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে ঢোকার কথা ছিল, টাকা ঢুকে গেছে, কিন্তু তার আগেই তো তুমি আমাকে নিয়ে পালিয়ে এলে বাড়ি থেকে। তুমি যদি আবার 2-4 দিন লেট করতে তাহলে আমার টাকাটা আমি হাতে পেয়ে যেতাম। ভারী সমস্যায় পড়লাম তো। দেখো আজকে সন্ধ্যা অবধি তো টাইম আছে। সেরকম হইলে আজকে সন্ধ্যের মধ্যেই বাড়ি পালাবো, বুঝলা? এই মা পরশুদিন এই চার আজকে বাড়ি চলে যাবে, গ্রামের লোক কি বলবে গো? আর বাড়া গ্রামের লোকের কে কার কথা শুনে? আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে চলবো, গ্রামের লোকের সাথে কি সাথ? এই মা গো, আমার স্বামীটা একটু পাগলা চোদ আছে গো, সে যদি জানতে পারে আমি গ্রামে চলে এসেছি সে হুলুস তুলুস করবে। হুল্লুস তুলুস করলে সে রিয়াই পেয়ে যাবে নাকি? শালাকে পাগড়ি দুবো না, করে 2-4টে ঘুষো সোজা হয়ে যাবে। এই মা গো, এত তাড়াতাড়ি যেও না গো, 2 দিন পরে যাবা। 2 দিন তো পরে যাবো, কিন্তু শালা বাড়িওয়ালা হা মানছে না তো। শুনো তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো তো। সন্ধ্যাবেলায় বাড়িওয়ালা যখন ভাড়া দিতে আসবে, তুমি 2 মিনিটের জন্য যদি বাইরে বেরিয়ে যাবে। কেন? এই মা এখন আমাদের কাছে পয়সা নাই, ওকে একটা কই দেবো, কিন্তু বাড়ি ভাড়ার কথাটা 10 দিন কালকে বলিয়ে দেবো। মানে লাগাইতে দেবা? এই মা লাগাইতে কেন দেবো গো? তাইলে কি করবা? সে আমাকে একটু বুকের কাপড় মাপড় পিট খুলে ওকে দেখিয়ে দেবো গো। ওই জন্যই তো আমি বলছি গো বউ, বড়ি মুশকিল সে তুম তো মিলি হও। সব সমস্যার সমাধান করতে পারবে তুমি। তুমি একটুকু চিন্তা করবে না, যা করার আমি করে দেবো। ওকে ওকে। কি কাজটাই না কইলি দেখ তুই জামাই বাবু। সেটাই তো শুনছি। এবার তুই বল, এবার আমি কি করব? শালা জামাই বাবুকে আমি এত ভালো ছেলে মনে করতাম রে, আর ও এরকম করে ফেললো। নিশ্চয়ই এর মাঝে কোনো
রহস্য লুকান আছে। তাইলে ও তো এরকম করার লোক লয়। মামিগো ফাদা কুকুর বেটা আমাকে বলি কই গেল। তাই নাকি? কি বলি কই গেল? বুঝি দেখবি ঢেমুন, আবার যদি আমি বিয়ে না করতে পারি তবে তোমার নাম পাল্টিয়ে দিবি। তোকে গালাগালিও দিয়েছে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ তা বলছি কি তোকে আমি। ও তো এখনো আমাকে চেনে না। আমার নাম শুনলি বাগে গরুতে এক ঘাটে জল খায়। তাটাকে ধৈর্য বেঁধে এমন ঠাপাবো না, জিন্দিগিতে প্রেম ভালোবাসা করাই ছেড়ে দেবে। বুঝলা বাগের পুটকি ভাই, কি বে? আমাদের বড় ভাই একটু অন্য টাইপের লোক। সে হ্যারে বুঝে তা সে কিন্তু ফেরে বুঝে না। তার মাথায় এখন যে ভূত চেপেছে সেই ভূত নামানো কোন যাত্রার কর্ম লয়। বারুল মারবুরে মাথায় ঝাঁটা মারবুরে, তার মাথায় ঝাঁটা মেরে ঝাঁটার কাটি ক্ষয় করতে পারে। ও মালুকু মানে ছোড়া তার 7 বিঘা। এই দেখো নারকেল ভাবি, আমি আবার বড় ভাইয়ের কবে সাথ দিলাম। গোপনে গোপনে যে সে প্রেম ভালোবাসা করতে তোরা তো জানতিস, কোনোদিন তো আমাকে বলিসনি। কি বলছিস রে? এরা জানতো সব? জানবি না, ওরা ওর সাথে 24 ঘন্টা হাইট তুই জানবি না। কি বে সুইরের বাচ্চা, কি বলছে আমার দিদি? এই বড়া তা আমাকে গাল দিছেন কেন? সে বড় ভাই তলায় তলায় গোপনে গোপনে কার বইয়ের সাথে কি করছি না করছি সে কি আমি সব জানতাম নাকি? তাই আমাকে ধরছো? সুইরের বাচ্চা, আমার দিদির কপাল যদি ভাঙে, আমার নাম হচ্ছে বাঘের পুটকি। শালা বৈদুর বাচ্চা, বৈদু যেই পুটকি দিয়ে বেরিয়েছে সেই পুটকিতে আবার রিটার্ন করে দেবো। এই বড়া ও নারকেল ভাবে, এটা তোমার ভাই আমাকে গাল দিচ্ছে কেন? তুমি বলো কিছু। কি আবার বলবো? তোরা সব একই গোয়ালের গরু। বেশ, একই গোয়ালের যদি গরু হয় আর আমি এই বাড়ি ঘর আর আইবো না। তোমরা তোমাদের বাড়িতে থাকো। আর জামাই বাবু কার বউকে লিগেছে? কার বউকে রে? ওই পাড়ার একটা লোকের নাম ফুটু, সে তারই বকে লিগেছে। হুইটুর বউকে লিগেছে? হ্যাঁ রে, আমার জামাই বাবুকে আমি ভালো ছেলে মনে কথা, আমার মনে মনে তাইলে এই ছিল। কি করবো বল? কোন গ্রাম গেছে বল, আমাকে খবরটা দে, আমি তাকে ধরে আনছি। আমি জানি তো হয়ে গেতো। সে মালুকু মানে ছোড়া ফাদা কুকুর এটা কোন গ্রাম যে সে ডেমনকে লিগেছে আমি কি জানি? আমি জানি তো সেই গ্রাম গেতাম, যে চুলের মুঠি ধরে তাকে ধরে আনতাম। কোন ছেলেটার বউকে লিগেছে তাকে দেখিয়ে দে, তার ঘাড় ভাঙবো আমি। ছেলেটাকে মেরে কি করবি? দোস্ত করেছে সেই ছড়ি। কে আগে খেলাবো? উল্লে গেলে তোর কপালটা ভাঙলো। ও শালা বৈদুর বাচ্চা, বৈদু যদি তার বউকে শাসন করতো সে কোনোদিনই সে বউ পালাইতো না। ও শাসন করেনি বলি আজ তোর কপালটা ভাঙলো। আমার তো পুরা কপালি, আমার তো পুরা ভাগ্যই। নাইলে ভালো স্বামী ছেড়ে দিয়ে সেই মামিগুকে কি আমি বিয়ে করি বল? তুই দেখে আর কিছু বলতে পারি না, মা বাবাকেও কিছু বলতে পারি না, যেহেতু যোগে আমি ভুল করেছি। মা বাবা তো দেখি শুনি ভালো জায়গায় আমার ভালো বাড়িতে বিয়ে দিয়েছিল। এই মামিগু চক্করে পড়ে এই মামিগুকে বিয়ে করে আমার জীবনটা জ্বলে গেল। তুই মন খারাপ করিস না, মন খারাপ করিস না। তোর ভাই যতদিন বেঁচে আসবে তুই নো টেনশন, কোনো চিন্তা করবি না। চিন্তা কি করব? আজ মা বাবা যদি জানতে পারে এই স্বামীটাও আমার পালিয়ে গেছে তাহলে তারাই বা কি ভাববে? মা বাবা জানে তো? কি বলছিস রে? মা বাবা জানে? জানবে না? সব জানে। শুধু আমি ভয়ে তোর কথা বাড়িতে বলতে পারি না। যে নারকেল যা করেছে করেছে, নারকেলকে ক্ষমা করে দে, দিয়ে তোরা তাকে আপন করিলে। আমি বললেও আমাকে আমার কথা শুনে না। মা বাবাটাও পেয়েছিলাম, হাই রে মা বাবা, তাও রে মা বাবা। এত জিদ বাবা রে বাবা। এ তুই চিন্তা করিস না দিদি, আমি ওই শালা সুইরে বাচ্চাকে খুঁজে বাই করে ওর হাত পা ভেঙে দেবো। ওই ছেলেটা যার বউকে পালিয়ে গেছে তুই জামাই বাবু, সেই ছেলেটার? হ্যাঁ, ওকেই খেলাবো আগে। শালা বউ শাসন করেনি কেন? দেখ গা তো ছোড়াকে খুঁজে পাতে ঘা কত দিগা তো দি তাকে বলগা, বল যেখানে তারা আছে তা তুই বাই কর খুঁজে। বেশ ঠিক আছে, আমি চললাম, তুই মন খারাপ করি না। হ্যাঁ, তো বাড়িতে থাক। বেশ ঠিক আছে, যা। শালা বৈদ্যুকে যেইখানে দেখতে পাবো আবল তাবল মার দেবো, দেখবে আমি। শালা বৈদ্যুর লেগে আমার দিদি সংসার ভাঙবে। শালাকে যেখানে পাবো সেইটি শেষ করবো মেয়ে। তাকে মেরে আর কি করবি বল? তার আর কি দোষ? দোষ তো সেই ফাদা কুকুর বেটার যে তাকে লিয়ে গেছে। বুঝলি রে ভাড়া ফুটো, বৌদির কথা চিরদিনকার মতো ভুলে যা। যারা ভালো দিকে টক বকে জিনিস দেখে বিয়ে করলে। ভালো টকবগি জিনিস পাবোটা কোথায় রে? আমার হাতে মেয়ে আছে। তা দেখ বড়া সেরকম হলে কইলে বিয়ে। মেয়েটা বড় হালকা একটু লক্ষ্মী টেড়া আছে রে। কানা মেয়ে? কানা লয় রে, বড় হালকা একটু লক্ষ্মী টেড়া, মানে আর চোখে তাকায়। কানা টেরা এসব মেয়ে খুঁজি না ভাই, এমনিতেই আমার জ্বালা জান। আমার লিগে একটা ফটফটি টকটকি লাল টকটকি মেয়ে খুঁজবি। কিন্তু আমার মনের অবস্থাটা সবই জানিস। এমন মেয়েকে বিয়ে করলে আমার হবে না যে সে আমার এসে কাটা খায় নুনে ছিটি দেয়। এমন মেয়েকে বিয়ে করতে হবে যা আমি তার কাছে শুলে আমার শরীর বরফের মতো যাতে ঠান্ডা হয়ে যায়। এরকম মেয়ে তো পেট্টিল দে বড়া, কিন্তু তুই যে খুঁত হয়ে গেছিস সেইটা দেখ। আমি কি বাড়া খুঁত হয়েছি বল? আমাকে খুঁত করে দিয়েছে। তাহলে বড়া নিজের কথাটা বল। যার ভাগ্য যেরকম হয় তার কপালে সেরকম মেয়ে জুটে। শুন কারাই, মেয়ে এমনই খুঁজতে হবে যাতে হাত পা শরীর স্বাস্থ্য ভালো হয়। বয়স একটু কম বেশি হইলেও কোনো অসুবিধা নাই, এমনকি জাত ঘরেরও মেয়ে হইতে হবে। বড়া কথায় কথায় কিছু হইলেও আর না হইলেও ফুস করে ঝোলা বুগলে করে বাড়ি পালিয়ে গেলাম, ও মেয়ে আমি বিয়ে করবো না ভাই। না, এরকম মেয়ে হবে না, ওর থেকে ভালো হবে। তুই যা ভাবছিস তা নয়। এখানে ভাবনার কিছুই নাই। আগে আমি বহুত জিনিসই ভাবতাম, এখন আর কিছুই ভাবি না। এখন আমার মনের ভিতরে আমি সেন্সর লাগিয়ে দিয়েছি, যা হবে অটোমেটিক অন অফ। নো চিন্তা নো ভাবনা। কেন চিন্তা ভাবনা করবি না কেন? চিন্তা ভাবনা করি বা কি হবে রে মা? এই বউটা গেলে আমি জীবনে কত চিন্তা ভাবনা করেছি তা তোকে যদি বলি না সকাল হয়ে যাবে। এই আমার যে বউ ছিল এই মাগিটিকে নিয়ে কি আমি কোন স্বপ্ন দেখেছি রে? কি স্বপ্ন দেখেছিলি? ও ফেদা অনেক বড় স্বপ্ন। বল না বাড়া, যার সাথে তোর বিয়ে ঠিক করবো তাকে এই কথাগুলো আমি বলবো। কি বলবি? আমার এই পুরনো বউটা গেলে যা যা স্বপ্ন দেখেছিলাম সেগুলো যার সাথে বিয়ে হবে তাকে বলবে? হ্যাঁ, দিয়ে বলবো এই স্বপ্নটা ও পূরণ করতে পারেনি, তুমি করে দেবা। কেলাচোদা।
সেই কথাতে বলে না ফাদা, ভন্নি দুপুর বেলা ছায়া তুলি মাঙে মারে লোকে ঢালা। আমার হয়ে যাবে তখন তাই। তোমার এমন এমন কথা বলি না, তোর কথা কোনো মাথা মুন্ডু বুঝা যায় না। আমার কথা বুঝতে গেলে সকালে আদা দিয়ে লাল চা মারতে হবে হে, দুটো দেশি মুরগির ডিম মারতে হবে হে, তবে তো আমার কথাটা তোমার বেরেনে কাজ করবে। সকালে তো কাদা খাই, আমি বাসি তরকারি দিয়ে মুড়ি খাই। ওই জন্য তো কথা তোর বেরেনে পাশ দিয়ে বেরিয়ে গেছে। তাকে বিয়ে করবে, তাকে যদি আমার অতীতের কথা সব বলি দি, সে আমাকে পেয়ে বসবি লো। তাকে এইসব কোনো কথাই বলা যাবে না, তাকে নিয়ে আবার নতুন করে আমি স্বপ্ন দেখবো। দেখ যদি ভালো মেয়ে হয় তাহলে বিয়ে করবো। এই বড়া মুকু, ফুটু কার নাম রে? কেন আমার নাম ফুটো? তোর বউকে বলছে আমার জামাই বাবুলি পালিয়ে গেছে। তোমার জামাই বাবু লিপালি গেছে? গুদমারানি ছোড়া আমরা যে কিছুই জানে না। গুদমানি ভাই মেয়ের মুখ ভেঙে দেবো। গুদমানি ভাই আমার বউকে লিপালি গেছে মানে আমাকেই গাল দিচ্ছি রে। বে সাহস কে দিলি বে তোকে আমাকে গাল দেওয়ার? তা তুই সেখানে গাল দিচ্ছিস ব্যাগে করে? কুরের বাচ্চা ভেড়ুয়া, বইয়ের গোলাম, বউ শাসন করতে পারে না শালা। এই কেরাই কে বে আবার? তাই না বলে তোমার, তুমি কে? নাম আমার বাগের পুটকি বে। না আমার বাগের পুটকি রে। বাগের পুটকিটা কি হয়েছে কি বড়া? এই সুরে বাচ্চা, তুই বউ শাসন করলি না কেন বে? তোর বউ আমার জামাই বাবুলি পালিয়ে গেল। ও জামাই বাবাটা সুরে বাচ্চা, গুদমানি ভাই আমার বউকে লিপালি গেছে, সে শালাকে পেলে আমি হাতটা ভেঙে দেবো। তোর হাত পা আমি তো এখনই ভাঙতালাম বে। এই তুই ওর হাত পা কেন ভাঙবা? এই দাদাগিরি কইছিস কি বে আবার? মার খাবে দেখ। তবে রে সুরের বাচ্চা, বল সুরের বাচ্চা কোথায় লিয়ে গেছে বল। ওরে বাবা রে, ওরে বাবা রে। সুরের বাচ্চা তোর লিগে আজকে আমার দিদি আজকে সুখ শান্তি পেয়েছে না। ও বাবা রে, ও গুদমানি ভাই তাকে কি করলাম রে? সুরের বাচ্চা আমাকে গল, আমাকে গল। ও বাবা রে, ও বাবা রে। আমাকে খুব তোমায় দেবো, খুব তোমায় দেবো। ও বাবা রে। শালা কয়েস ফের দেবো, কয়েস ফের দেবো। এই ছাড়ো বাবা, মরে যাবে মরে যাবে। ওই দিলে সুরের বাচ্চা। ওরে